চাই প্রশাসন সহ সরকারের সকল ইনস্টিটিউশন তাদের দায়িত্ব পালনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। এছাড়া দেশকে কখনো বৈষম্যমুক্ত করা যাবে না, ইনসাফ প্রতিষ্ঠা করা যাবে না। আর সেই দাবিকে নিশ্চিত করতে সাংবাদিক মিডিয়া কর্মীদেরকে কালোকে কালো, সাদাকে সাদা বলার সৎসাহস রাখতে হবে। আপনারা জানেন আমাদের নারায়ণগঞ্জে অনেকগুলো সমস্যার পাশাপাশি অঢেল সম্ভাবনা রয়েছে। সেই সমস্যাগুলোর সমাধান করে এবং সম্ভাবনাগুলোকে কাজে লাগানো গেলে আমরা নারায়ণগঞ্জকে একটি আদর্শ উন্নয়নের, সমৃদ্ধির নারায়ণগঞ্জ হিসেবে রূপান্তরিত করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত সাংবাদিকবৃন্দ, সুধী মণ্ডলীকে আরও বলতে চাই, সব কিছু মিলিয়ে সেই প্রত্যাশাকে নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে তুলে ধরতে আগামী 7 ফেব্রুয়ারি বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী ও জেলা শাখার উদ্যোগে এক বিশাল জনসভা পৌর স্টেডিয়ামে, ওসমানী পৌর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, মজলুম জননেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি নারায়ণগঞ্জের জনগণের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। উক্ত জনসভায় কেন্দ্রীয় ও জেলা মহানগরীর নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আশা করি উক্ত জনসভা জনসমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ। এই জনসভা হবে সন্ত্রাসী, চাঁদাবাজ, জুলুমবাজ, দখলদারের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ। এই জনসভা হবে নারায়ণগঞ্জ সহ দেশবাসীর পক্ষে ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতীক। উক্ত জনসভায় সংগঠনের সর্বস্তরের জনশক্তি, সুধী শুভাকাঙ্ক্ষী ও সকল ভালোবাসার জনগণকে দলে দলে উপস্থিত হবেন এবং এই দীপ্ত শপথের মাধ্যমে নারায়ণগঞ্জের সন্ত্রাসীদের বিরুদ্ধে, ছাত্র জনতার খুনিদের বিরুদ্ধে ভয়েস রেজ করবেন। জনসভাকে সফল করতে আমরা গণমাধ্যমের সহযোগিতা চাই। নারায়ণগঞ্জের প্রশাসন ও নারায়ণগঞ্জের বাসীর কাছে সার্বিক সহযোগিতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য পেশ করছি। আল্লাহ হাফেজ।